গরিব এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা অল্প পুঁজিতে কিভাবে বিজনেস শুরু করবে এই বিষয়ে একটি মাত্র বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। থাম্বনেলে সেটা আপনারা দেখেছেন এবং মনের মধ্যে একটা কিউরিসিটি আপনাদের জেগেছে যে এত অল্প টাকায় এত বেশি টাকা কীভাবে ইনকাম করা যায়। খুব মনোযোগের সঙ্গে আমার এই কথাগুলি আপনারা শুনবেন, তাহলে বিষয়টি পরিষ্কার হবে। পরিষ্কার আমি জাস্ট একটা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, যারা বিজনেস মাইন্ডেড তারা ঠিক বুঝে নেবে যে আমি কি বলতে চাইছি। বিজনেসটা কি? বিজনেস হলো কোনো সমস্যার সমাধান করা, দ্যাট ইজ দ্য বিজনেস। এখন একজন জুতো ছিঁড়ে গেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, জুতো ছিঁড়ে গেছে, সে কী করবে? একটা মুচির কাছে যাবে, সে সেলাই করে দেবে জুতোটা, তার বিনিময়ে কিছু ইনকাম করবে। এটা একটা বিজনেস। আপনার জুতো পালিশ থেকে শুরু করে হেলিকপ্টার, এরোপ্লেন বিক্রি করা পর্যন্ত প্রত্যেকটাই হচ্ছে এক একটা বিজনেস এবং সেগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে। পশ্চিমবাংলায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তথাকথিত মধ্যবিত্ত যাদের আমরা বলি, যদিও তারা মধ্যবিত্ত নয়, মধ্যবিত্ত ভান আমরা করি, এই পরিবারের ছেলেমেয়েরা কি বিজনেস করব সেটা ভেবে উঠতে পারে। আর চাকরির যা বাজার, তাতে চাকরি করে যে সংসার চালাবে এমন একটা কিছু করতে পারে না। সো অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইভাবে যদি ইনকাম করা যায়, তো চাকরির পাশাপাশি যদি কোনো বিজনেস করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। এটা আমরা প্রত্যেকে বুঝি এবং জানি। সবচেয়ে বড় সমস্যা যেটা, যে আমরা জেনে প্রয়োগ করি না। আজকে আমি দুটো বন্ধুর, বাস্তব জীবনে দুটো বন্ধুর উদাহরণ দেবো। আমার এলাকায় দুই বন্ধু, দুজনেই ফুচকার দোকান আছে, দুজন বেকার, শিক্ষিত ছেলে, কিন্তু তারা আমাদের এখানে যে সদরঘাট আছে সেখানে একটা ফুচকার দোকান করেছে। তার এক বন্ধু দুলাল বলে ছেলে, দুলাল দোকান করেছে ফুচকার দোকান। তার ফুচকার দোকান করতে খরচ হয়েছে অ্যাপ্রক্স 20 থেকে 25,000 টাকা, মানে মালের দাম বাদ দিলাম, তার যে স্টলটা বানাতে হয়েছে সেই গাড়িটার দাম খরচ হয়েছে 20 থেকে 25,000 টাকা। আমি সেটাকে ইনভেস্ট ধরছি, কারণ প্রোডাক্ট যেটা সে কিনবে, ফুচকা যেটা কিনবে, রেডিমেড কিনতে পাওয়া যায়, কিনবে, বিক্রি করবে, আবার কিনবে, আবার বিক্রি করবে। সো সেটাকে আমি রোলিংয়ের মধ্যে রাখলাম, সেটাকে পুঁজির মধ্যে ধরলাম না। সেটা 2,000 টাকারও সে কিনতে পারে, 5,000 কিনতে পারে, যা ইচ্ছা তাই কিনতে পারে। দুলালের যে বন্ধু আকাশ, আকাশ ওর দোকানে গিয়ে সন্ধ্যাবেলা আড্ডা মারে এবং তাকে জিজ্ঞেস করে যে তুই যে দোকানটা করলি, এক তো তুই ছোটো বিজনেস করেছিস, তাহলে এক ছোটো বিজনেস ফ্যাক্টর না, আমি কিছু করছি, চাকরি পাচ্ছি না, এটা একটা ফ্যাক্টর। তার মধ্যে সেই বিজনেস মাইন্ডেড আছে। এবার আকাশের প্রশ্ন হলো, তুই মাসে কত টাকা ইনকাম করিস এবং কত টাকা ইনকাম করা সম্ভব? বলে দেখ, এখন এই মুহূর্তে আমি এখানে 20 থেকে 25,000 টাকা মাসে, প্রতি মাসে আমার ইনকাম হয়, কখনো বেশি কখনো কম, ক্যাশ অনুযায়ী। আর টাইম তো সেই একবেলা, বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এখানে আমরা বসি এবং তার মধ্যে আমার এই টাকাটা ইনকাম হয়। হ্যাঁ, আবার যদি এই স্টলটা কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ, কোনো স্কুল বা কোনো একটা মার্কেটের মধ্যে হতো, তাহলে হয়তো বা আরও বেশি সেল হতো। যাক, সেদিকে জায়গা পাইনি, কারণ দেখুন, বিজনেস করতে যাব, সরকারি ফুটপাতে বসে বিজনেস করবো, সেটা গ্রাম হোক বা মিউনিসিপ্যালিটি হোক, তাদের কিছু সমস্যা আছে, সেগুলো মিটিয়ে নিয়ে করতে হবে, সেটা আপনাকে ভাবতে হবে, সেই বিষয়টিও আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। এখন আকাশের মধ্যে যেহেতু বিজনেস মাইন্ড আছে, ওকে জিজ্ঞেস করে যে পার মান্থ 25,000 টাকা তোর ইনকাম হয়, তুই শিওরলি বলছিস না? বেশি হয়, 30,000 টাকা হয় কোনো কোনো মাসে। অকেশন, অনুষ্ঠান থাকলে, পিকনিক মরশুম হলে পরে বেশি ইনকাম হয়, আর এইভাবে ডিসকাস হয়। সে বাড়িতে সে চিন্তা করে, যারা ছোট্ট বিজনেস 25,000 টাকা ইনভেস্ট করে মাসে 25,000 টাকা ইনকাম, আরে কীরকম মনে হচ্ছে না? এই কোটি কোটি টাকা ইনভেস্ট করে ইনকাম করতে পারছে না। বড় বড় দোকান, কাপড়ের দোকান বলুন, স্টেশনারি দোকান বলুন, হোলসেল দোকানগুলো বলুন, তারা এত টাকা ইনকাম করতে পারছে না। অথচ এখানে যত টাকা ইনভেস্ট করছে তত টাকার উপরে তার লাভ হচ্ছে। তার মধ্যে একটা প্রশ্ন আসলো নিজে নিজেই আর কি, যে যদি 25,000 টাকা ওই ইনকাম করে একটা স্টল থেকে, আমি যদি এরকম একটা স্টল করি, আমার 25,000 টাকা ইনকাম হবে বাস্তব হবে। তাহলে আমি যদি একটা ছেলেকে নিয়োগ করি পার্ট টাইম কোনো কাজের জন্য, কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে স্কুল কলেজ করছে অথবা সে অন্য কোনো কাজ করছে, সে আমার দোকানে থাকবে। আমার দোকানে থাকার জন্য তাকে আমি মাসে 10,000 টাকা করে দেবো। আমার নেট প্রফিট তাহলে থাকলো কত? 15,000 টাকা। আমাকে কি করতে হলো? আমি কিছু করব না। অর্থাৎ আমি ছাড়া কিভাবে বিজনেস করা যায় এটা কিন্তু যারা বিজনেস মাইন্ডেড তারা জানে। আকাশ করলো কি, তার কাছে বিভিন্ন কাজ টাজ করে পরিবার সব সামলে মামলে ইত্যাদি ইত্যাদি করে করে মোটামুটি 60-70,000 টাকা আছে। সব টাকা ইনভেস্ট করলে তো লস হবে। সে 60-70,000 টাকায় দুটো স্টল করলো। এখন বিজনেসটা এমন একটা সুবিধাই হয়ে গেছে, আপনি রেডিমেড ফুচকা পাবেন, রেডিমেড আপনি মোমো পাবেন, আপনি যা কিছু করতে চান
যদি ইচ্ছে থাকে আপনি পারবেন। আর যদি শুনলাম এক কানে বললাম এক কানে বার করে দিলাম, ভালোভাবে বলেছে বিষয়টা বুঝুন। সে 2টো স্টল করলো, 2টো স্টলে 2টো ছেলেকে রাখলো, মাসে তার ইনকাম কত হলো? সে কিন্তু নাই। সে যা কাজ করে, আকাশ যে কাজ করে সেই কাজটাই করছে, তার সঙ্গে সঙ্গে 2খানা স্টল 2টো জায়গাতেও বসিয়ে দিয়েছে। মাসে মিনিমাম 30,000 টাকা ইনকাম করছে 2টো স্টল থেকে। বিনিময়ে 2টো ছেলে কাজ পেয়েছে, 2জন ছেলেকে কাজ দিয়েছে। এখন কথা হলো, এই যে 30,000 টাকা সে পেলো, সেটা কী করবে? সে উড়িয়ে দিবে না। যেহেতু সে বিজনেস মাইন্ডেড, সে আরও একটা স্টল খুললো, 3টে স্টল হলো। এবার 3টে স্টল মিলে তার ইনকাম কত হচ্ছে? 45,000 টাকা। আর এদিকে আপনার বিকাশ কী করছে? কত টাকা ইনকাম করলো? সে কিন্তু সেই একটা স্টল থেকে 25,000 টাকা 30,000 টাকা ইনকামের মধ্যে সীমাবদ্ধ থাকলো। কারণ সে সারাদিন বা সারা যে সময়টা দেয়, সেই সময়টা শুধু ওইটার উপর নিজেই অ্যাক্টিভভাবে ওয়ার্ক করে ইনকাম করছে। কিন্তু এখানে আকাশ একটু বুদ্ধি খাটিয়ে নিয়ে 3টে স্টল করলো। এইভাবে সে 4, 5, 6, 7 যতটা তার ক্যাপাসিটি, কোয়ালিটি, কোয়ান্টিটি এবং তার মনের ইচ্ছা, সেইভাবে সে কিন্তু বিজনেসটাকে বাড়াতে শুরু করলো। এখন আপনি জিজ্ঞেস করবেন যে এত সহজ পেয়েছেন, যে এইভাবে এত সহজে আপনি আমাকে বুঝিয়ে দিলেন আর এইভাবে ইনকাম করতে পারা যায়। নিজে একা বসে ভালোভাবে ভিডিওটা শুনবেন, শুনে নিজে খাতা কলম নিয়ে হিসেব করবেন। বলুন স্যার চুরি, এই চুরি হয়? হ্যাঁ অবশ্যই, এটা একটা ব্যাপার যে এই ক্ষেত্রে চুরি হতে পারে। এখন চুরিকে রোধ করার জন্য তাহলে কেএফসি এত বড় বিজনেস করতো না, এতগুলো কাউন্টার হতো না। বিজনেসের রিস্ক আছে, আমি বলছি বিজনেসের রিস্ক আছে, তার মানে এই নয় যে আপনি চুরিটাকে কন্ট্রোল করতে পারবেন না। এখানে 2টো পদ্ধতি দেখবেন, অনেকে আইসক্রিম বিক্রি করে, কৌটোতে করে আইসক্রিম বিক্রি করে, আপনি এক্সট্রা একটা কৌটো চেয়ে দেখবেন তাদের কাছ থেকে পাবেন না, কিন্তু পাবেন না। কেন তাই না? কারণ তার যে মালিক সে গন্তি করে দিয়েছে। আপনি মোমোর ক্ষেত্রে বা আপনি ফুচকার ক্ষেত্রেও অনুরূপ নিয়মটাকে মেনে চলতে পারেন। আপনি হয় আপনার মালগুলোকে গুনে গুনে দিন, অথবা প্যাকেজিং সিস্টেম করুন যে 5টা করে একটা প্যাকেটে থাকবে বা 10টা করে একটা প্যাকেটে থাকবে। তাহলে কী হবে? আপনার ওখানে প্যাকেট গুনতির মাল তো, সেখানে চুরির কোনো ব্যাপার নেই। 2-10 টাকা এদিক ওদিক হতে পারে, সেটা ফ্যাক্টর না। আপনার যখন 10খানা স্টল চলবে, একটা স্টল থেকে যদি হালকা ইনকামও হয় কিছু যায় আসে না, কিন্তু সে যখন ধরা পড়বে তা তো চলে গেল। এটা একটা সার্ভিস ব্র্যান্ডেড বিজনেস, দারুণ বিজনেস, একটা দারুণ বিজনেস আইডিয়া। ছোট বিজনেস হয় না, মাইন্ড ছোট আমাদের। একটা ছোট বিজনেসকেও বড় বিজনেস করা যায়, এটা রিয়ালিটি। কিন্তু আজকে চিন্তা করুন, বিল গেটস এসে ফুটপাথে দাঁড়িয়ে চা খাচ্ছে, সেই ছেলেটা চা বলা ঠিক এরকম এরকম করে দুধ করে নামটা বলে বেড়াবে এরকম কায়দা মেরে। কাজটা ছোটো চা, কিন্তু স্টাইলটা লোক দাঁড়িয়ে দেখে, আর দেখে বলে সোশ্যাল মিডিয়ার দ্বারা সে এমন একটা জায়গায় পৌঁছে গেল যে তার কাছে দাঁড়িয়ে এসে, ফুটপাথে দাঁড়িয়ে এসে বিল গেটস চা খাচ্ছে। ভাবতে পারেন আপনি তাহলে কোন জায়গায় আপনি যেতে পারেন। তাহলে চুরি রোধ করার রাস্তাটা আমি আপনাকে বললাম, আশা করি বুঝতে পারছি। এবার নিজস্ব কিছু ক্যালি করতে হবে এই বিজনেসের ক্ষেত্রে। যেটা সবচেয়ে উল্লেখযোগ্য একটা পয়েন্ট, সেটা হচ্ছে আপনাকে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। যেমন কেএফসি একটা ব্র্যান্ড, অনুরূপভাবে আপনি নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করেন। আপনি আপনার যেহেতু আকাশ নামটা বলছেন, তাহলে আকাশ পানিপুরি স্টল, মানে আকাশ পানিপুরি বা আকাশ ফুচকা, বা আপনি আপনার মতো করে যে কোনো একটা ব্র্যান্ড প্রথমেই তৈরি করবেন। সেকেন্ড যে দোকানটা হবে, সেকেন্ড যে স্টল হবে, সেটাও সেই নামে। থার্ড, ফোর্থ, ফিফথ ওই ব্র্যান্ড নামে হবে। কাস্টমার যদি আপনার কর্মচারী নতুন করে আপনার পাশে গিয়ে সেই বিজনেসটা করতে চায়, পারবে না। সে খুলবে, সে পরিচিত, কিন্তু আপনার প্রোডাক্টটা খেতে আসছে তারা আপনার ব্র্যান্ডের জন্য। এবার এই ব্র্যান্ড তো আপনার নিজস্ব রেজিস্টার্ড ব্র্যান্ড, একটু খরচ করতে হবে, তখন একটু খরচ করতে হবে। যখন বিজনেস বড় করলেন একটু খরচ করলেন। এই নিজস্ব ব্র্যান্ডের যে প্রোডাক্টটা, সেটা আপনার কাছে ছাড়া কারো কাছে পাবে না, আপনার ফ্র্যাঞ্চাইজ ছাড়া কারো কাছে পাবে না। স্বাভাবিকভাবেই আপনি বিজনেসটাকে আপনার ইচ্ছে মতো একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবেন। আপনি এইভাবে ছোট স্টল, 1 নয় 1, 2, 3, 4 করে নিজেকে, যদি বিজনেস মাইন্ডেড হয়, নিজে ইনভলভ হয়ে বিজনেস করব, এইটা না ভেবে আমি না বসে কিভাবে আমি বিজনেস চালিয়ে ইনকাম করতে পারবো, এই ভাবনাটা ভাবুন, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। গরিব ও মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জন্য ছোট্ট ভিডিও নিয়ে, একটি বিজনেস আইডিয়া নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। কেমন লাগলো আলোচনাটি আমাকে দয়া করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।